যা তা একটা কল রেকর্ড দিয়ে দিলেই হবে, ওটা মোটেই টিন ভাঙার নয়। হ্যাঁ, এখন তো বিভিন্ন অ্যাপসের দ্বারা হচ্ছে কল ভয়েস আর কি, কল রেকর্ডিং মানে ভয়েস চেঞ্জ করা যায়। তো ওটা ওর ভয়েস চেঞ্জই হয়েছে, কিন্তু প্রমাণ করবে কারা? বিরোধী পক্ষ, মানে অর্থাৎ টিনের বিরোধী পক্ষ, টিনকে যারা ভালোবাসে না, টিনের পরকীয়াকে সাপোর্ট করে না, তারা কিন্তু এই কল রেকর্ডটাকে সাপোর্ট করছে। কিন্তু যারা করছে না বা যার বিরুদ্ধে কল রেকর্ড, তাকে তো প্রমাণ দিতেই হবে। তো সে কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে। কি প্রমাণ দিয়েছে? এই কল রেকর্ডটা সত্যি না মিথ্যে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে আমি চৈতালি তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এই যে কল রেকর্ড নিয়ে এখন উথাল পাথাল চলছে, তার কারণ হচ্ছে আমরা জেনে গেছি এই কল রেকর্ড থেকে, যে এই কল রেকর্ড যারা শোনোনি তারা আমার চ্যানেলে আগের ভিডিও রয়েছে কল রেকর্ডিং ফার্স্ট, তো সেটা দেখে নিতে পারো, তাহলেই বুঝতে পারবে কার গলা কী ব্যাপার, কাকে ফোন করা হয়েছে, কোন নাম্বারে ফোন করা হয়েছে। তবু একবার বলে নিই, যারা প্রথমবার দেখছো, যে আমরা অনেকেই জানি এই যে ভাঙা টিন কোনো সময় বাপের বাড়িতে, কোনো সময় শ্বশুর বাড়িতে থাকে, আর সেই জন্যই আমরা সব বাসি বাসি ব্লগ পাই। কিন্তু আমাকে একজন কমেন্ট করে গেছে, কি আশ্চর্য, দেখছো প্রতিদিন বাড়িতে থাকে তারপরে ভিডিও দেয়। আচ্ছা, তোমরা কি চোখে মোটা কাচের সেই কালো কালো ফ্রেম, সেই চশমাগুলো পরে দেখো, সেই ছানি কাটালে পরে যে চোখের এইগুলো দেয়, সেগুলো পরে দেখো। ও মোটেই রোজ রোজের ভিডিও দেয় না, ওর ইরেগুলার ভিডিও আমরা পাই, ওর পুরনো ব্লগ আমরা পাই। এই যে আজকে যে ব্লগটা দেখলাম, বাবার বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে, অসুস্থ, ওর দাদা বৌদি এখনও আসেনি, বাট ফোনে কি বললো, যে সোম মঙ্গলবার, তো এখনও অনেক আগে বলেছিল সোম মঙ্গলবার করে আসবে। আজকে কিন্তু হলো বুধবার, আমি বুধবার রাতে এখন ভিডিও শ্যুট করছি, তো বুধবার, তো এখনও পর্যন্ত কিন্তু আসেনি। অর্থাৎ এই সোম মঙ্গলবারের কথা বলেনি, এই সপ্তাহের সোম মঙ্গলবার কিন্তু পেরিয়ে গেছে, অর্থাৎ ও কিন্তু এখন বাড়িতে নেই। আর ওর দাদা বৌদিকে যে সময় ও ফোন করেছিল সেই সময়ের ভিডিওটা শ্যুট করা, অর্থাৎ গত সপ্তাহের। এগুলো একটু মাথা খাটিয়ে বুঝতে পারো না, শুধু কমেন্ট করতে চলে আসো, মানে যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে অপমান করে সুখ পাও, তাই তো? তারা কখন নিজের চ্যানেলে একটা তথ্য বা একটা মানে কথা তখনই বলতে পারে যখন পুরো ব্যাপারটা হচ্ছে তারা নিজেরা স্যাঙ্গুইন হয়, ঠিক এই ব্যাপারটাই। তো যাই হোক, এবারে হচ্ছে কল রেকর্ডিং কি না, পি সরকারের ফোন নাম্বারে, যেটা দিয়ে ও ব্র্যান্ড প্রমোশনের জন্য মানে এই ফোন নাম্বারটা ইউজ করে, তো সেটাকে ও নিজে ওর গুদীপ্তর ফোন নাম্বার বলেছেন। সেই কল রেকর্ডিংও কিন্তু জানা গেছে। এবং কোথায় আছো? শ্বশুর বাড়িতে। তো সেটা অনেকে বলেছে কি যে না, এটাকে বিভিন্ন অ্যাপের দ্বারা করা হয়েছে। আচ্ছা, কথার ভয়েস হয়তো চেঞ্জ করা যায় অ্যাপের দ্বারা, কিন্তু কথা বলবার টোন, এক একজনের কথা বলার স্টাইল এক এক রকমের হয়, সেটাকে চেঞ্জ করা যায় না, সেটা চেঞ্জ করা যায় না। তার কারণ হচ্ছে, দেখতে পেলাম ওই যে ও মাঝে মাঝে কথায় বলে না, আমি তো মানে ওটা করি না, আমি তো প্রমোট চ্যানেল প্রমোট করি না। ওর যে কথা বলার ধরনটা, মানে আমি হয়তো বোঝাতে পারছি না, ভয়েসটা একরকম, বাট কথা বলার যে স্টাইল সেটা কিন্তু একই আছে। আর সেটা যে কোনো রকম অ্যাপসের দ্বারা তোমার চেঞ্জ হয়নি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার, আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে এত জলঘোলা হচ্ছে, সবাই এটা নিয়ে ভিডিও করছে, এতটা প্রমাণ সামনে চলে আসলো কল রেকর্ডিংয়ের মাধ্যমে, হয়তো বা টিন ভাঙা আজকে লাইভ করে বা কিছু করে প্রমাণ দেবে যে দেখো আমি ওখানে নেই, আমি বাবার বাড়িতেই আছি। বাট ও প্রমাণ দিতে পারলো না, কারণ তো ওটাই সত্যি। কারণ যেটা ও কল রেকর্ডিংয়ে সেই ভদ্রমহিলাকে বলেছে যে আমি আজকেই তো এলাম, কাল অথবা পরশু যাব, এখনও নেই, সেই জন্য ও আমাদেরকে বাসি ব্লগ দিচ্ছে। এখনও পুরোপুরি সুস্থ, সেই কল রেকর্ডিং থেকেও আমরা দেখতে পেয়েছি ওর গলার আওয়াজে কোনো যে ঠান্ডা লাগার ব্যাপার সেটা কিন্তু নেই, ও এখন পুরোপুরি সুস্থ। তো যাই হোক, এবারে হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে তোলপাড় করছে, কিছু মানুষ বলছে না এটা ওর নয়। তো এটা প্রমাণ করা কার দায়িত্ব? আমাদের। দেখো, আমরা যে কল রেকর্ডিংটা হাতে পেয়েছি আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা দেখে অনেকেই মানে পুরোপুরি বুঝতে পেরে গেছো, সবাই বুঝতে পেরে গেছো। আমি বলছি সবাই বুঝতে পেরে গেছো, যারা বলছো না এটা নয় ওর, তারাও বুঝতে পেরে গেছো, কিন্তু তারা তবু না মন থেকে মানতে চাইছো না। তার কারণ হচ্ছে একটাই, তোমাদের কি বলবো, মানে অসীম ভালোবাসা। এই মেয়েটার প্রতি না প্রচুর ভালোবাসো তোমরা বিশ্বাস করতে পারছো না যে এই মেয়েটা আমাদের ঠকাতে পারে, যেটা আমরা প্রথমেই বিশ্বাস করেছি, কিন্তু তোমরা আজও বিশ্বাস করতে পারছো না। দোষটা অবশ্য তোমাদের নয়, কারণ দোষটা কি বলবো, তোমাদের ভালোবাসার, তোমরা তাকে অন্ধভাবেই ভালোবাসো। নাহলে একটা মেয়ের এত কিছু প্রমাণ ধরা পড়ছে, এত কিছু, নিজে বলছে যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি বন্ধুর সঙ্গে গেছি, সেখানেও মানুষ বলছে যে ওর ব্যক্তিগত জীবন। আচ্ছা, ওর কি কিছু ব্যক্তিগত বলে আর কিছু আছে?
একজন দাদা কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে যে ওর পিছনে হাত ধুয়ে কেন, মেয়েটার পিছনে কেন হাত ধুয়ে পড়ে আছো, ওর ব্যক্তিগত জীবন, ওর হাজব্যান্ডের সঙ্গে ওর অ্যাডজাস্ট হয়নি, ও বেরিয়ে এসে আরেকটা লাইফ স্টার্ট করেছে, ব্যাস এনাফ, এরকমভাবে উনি জ্ঞান দিয়ে গেছে। তো এটা নিয়ে এত কন্ট্রোভার্সি করার কি আছে? আচ্ছা, একটা মেয়ের পিছনে কেন আমরা হাত ধুয়ে পড়ে আছি, আর একটা ছেলের জীবন নষ্ট করলো না? শুধু একটা ছেলের জীবন নষ্ট করেনি, একটা ছোট্ট শৈশবও কিন্তু নষ্ট করেছে, আমাদের কৃষাণুর শৈশবও কিন্তু নষ্ট করেছে। এইটা কারোর অন্যায় মনে হচ্ছে না? এইটা কোনো অন্যায় মনে হচ্ছে না? আর কোথায় আছে যে একটা সম্পর্ক থেকে না বেরিয়েই, লিগালি একটা সম্পর্ক থেকে না বেরিয়েই আরেকটা ছেলেকে বিয়ে করা যায়, বা ছেলে কেন, আরেকটা ছেলেও যদি মেয়েকে বিয়ে করে বা মেয়েও যদি ছেলেকে বিয়ে করে, যাই হোক, তো সেই সম্পর্কে মানে আরেকটা বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হওয়া যায়, সেই বাড়িতে থাকা যায়, তার সাথে ফিজিক্যাল রিলেশনে থাকা যায়। তো সেখানে বলা হচ্ছে, তারপরে উনি পাল্টা উত্তর দিচ্ছেন যে কোর্ট ম্যারেজ না হলে সেই বিয়েটা মানে হচ্ছে আইনত হয় না। ওরা তো আর কোর্ট ম্যারেজ করেনি, ওরা মন্দিরে বিয়ে করেছে। বারে বা, আমি আজকে একটা কমিউনিটিতে, বেশি কিছু এইটা নিয়ে বলবো না, আমার কমিউনিটিতে আমি আজকে একটা ভিডিও মানে শেয়ার করেছি বলতে পারো, আমার নয়, বাট ভিডিওটা শেয়ার করেছি। দেশের প্রধানমন্ত্রী এই পরকীয়ার ব্যাপারে কি আইন এনেছে না এনেছে, জাস্ট একটুখানি সময় নষ্ট করে তারা ভিডিওটা দেখে নিও, যারা এই অন্ধভাবে তোমরা এই ভাঙা টিমকে সাপোর্ট করছো। কারণ একরকম আইন এতদিন ছিল, আর এখন এই আইন অন্যরকম হতে চলেছে বা হয়ে গেছে এখন অলরেডি। ভিডিওটা যদিও কিছুদিন আগে, তো তোমরা অলরেডি দেখে নিও যে ওইখানে স্বামী থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলে 5 বছর পর্যন্ত জেল পর্যন্ত হতে পারে। আরও বিভিন্ন আইন ধারা কোর্টের ব্যাপার, সেগুলো আমি এখানে নাই বা বললাম, শুধু এটুকু বললাম 5 বছর পর্যন্ত জেল জরিমানা হতে পারে, যেটা ওটা ডিটেলসে দেওয়া আছে ভিডিওতে। তোমরা জানবার ইচ্ছে থাকলে আমার কমিউনিটিতে শেয়ার করা রয়েছে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এটা গেল আইনের ব্যাপার, আমি আইনের ব্যাপারে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে একটা মেয়ে যে সেখানে 5টা বছর সংসার করলো, হঠাৎ করে তার মনে হলো যে আমার এই সংসারটা ভালো লাগছে না, এই পুরুষ মানুষটাকে আমার ভালো লাগছে না, এই বাধাবদ্ধ জীবন আমার ভালো লাগছে না, আমি অন্য পুরুষের হাত ধরবো। তখনই তার কী করতে হলো না, আগের যে পুরুষ, যার স্বামী মানে যে স্বামী, তার নামে মিথ্যে অ্যালিগেশন লাগাতে হলো। কি না, সে আমাকে নেশা করে এসে পেটায়, তারপরে হচ্ছে এগুলো ওর মানে কেসে ও কিন্তু এই অ্যালিগেশনগুলো দিয়েছে, সন্দীপের নামে কিন্তু দিয়েছে, যে প্রচণ্ড টাকা ওড়ায়, বাজে নেশাতে টাকা ওড়ায়, সেগুলো জিজ্ঞাসা করলেই আমাকে মারধর করে, আর তারপরে হচ্ছে আরও মানে অনেক কিছু, মানে পুরোপুরি ওকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করে। কিন্তু যে মেয়েটা ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার পাবে, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে একজন পুরুষের হাত ধরবে? কারণ সে তো ওখানে অবহেলিতা, আমি বলছি সে সেখানে অবহেলিতা, ওর কথা অনুযায়ী মেনে নিচ্ছি। কিন্তু বেরিয়ে এসেই একটা পুরুষকে হাতে পেয়েই তাকে বিয়ে করা, তার বাড়িতে থাকা, তার সঙ্গে সংসার করা, সবটা সম্ভব হবে? নিজেকে তো কিছুটা সময় দিতে হয়, যে একটা আমি মানসিক নির্যাতন, একটা শারীরিক নির্যাতনের মধ্যে ছিলাম, একটা ভেতরে আতঙ্ক কাজ করবে যে আমি আরেকটা পুরুষের কাছে যাব, বা আরেকটা পুরুষের সঙ্গে আমি সংসার পাতবো আরেকটা মানুষের সঙ্গে, সেই মানুষটাও যদি খারাপ হয়। দেখবে একবার মানুষের কি বলবো, ডিভোর্স হলে না, মানুষ মানে ডিভোর্স মানে সাধারণ মানুষের যদি ডিভোর্স হয়, সে না বিয়ে করতে আরও 2 বছর সময় নেয়, যদি মানে কোনো অশান্তি ঝগড়া হয়ে যদি ডিভোর্স হয়, বিয়ে করতে 2-4টে বছর সময় নেয়, মানে ভাববার সময় নেয় যে একটা ভুল করেছি, একটা ভুল হয়েছে, আবারও যদি সেই ভুলটা হয়। কিন্তু ও তো এখানে ভাববার সময় নিল না, কারণ ওর সঙ্গে তো অত্যাচার হয়নি, এটাই মোদ্দা কথা, ওর সঙ্গে কোনো অত্যাচার হয়নি, ওর ওই সংসারটাকে আর ভালো লাগেনি, ওর পুরনো প্রেম, বিয়ের আগের প্রেম ওর মনে চাগার দিয়ে উঠেছিল, তার সঙ্গে আবার নতুন করে আলাপ হয়েছিল। সে যতবারই বলুক না কেন আমার 28 দিনের আলাপ, কখনোই সেটা না, আমি তোদের প্রথম থেকে বলে এসেছি, 28 দিনের আলাপে তার হাত ধরে কেউ বেরিয়ে আসতে পারে না। একটা মানুষকে ভালোভাবে তার আপনি থেকে যদি প্রথম পরিচয় হয়, আপনি থেকে তুমিতে আসতেই মনে হয় বেশ কিছুটা সময় লাগে, কিনা তার বাড়িতে থাকা। আমি শুধু এদের মানে যে অভিভাবকরা রয়েছে তাদের কথা ভাবি, 2 পক্ষেরই অভিভাবক অভিভাবিকা অর্থাৎ এদের বাবা মায়ের কথা ভাবি, এরা কি করে এই নোংরামোগুলোকে সাপোর্ট করে ভেবে নিতে পারি না, ভাবতে পারি না যে নোংরামোগুলোকে কিসের জন্য সাপোর্ট করছে। তাহলে কি আমি ধরে নেব ছেলের বাড়ির হচ্ছে এটাই ব্যবসা, যে 2-4 দিন 2-4টে বউ পাল্টায়, মাস 6-5 করে রাখে, তারপরে বউ চলে যায়, আবার একটা মেয়েকে ধরে আনে, ছেলের সাথে বিয়ে দেয়, কিসের? এটা কি তাদের ব্যবসা? হ্যাঁ, আমার তাই মনে হয়। আর এইখানে আমি এই মেয়েটির পরিবারের মা বাবার কথা ভাবি, যে কি করে পারে, যেখানে মেয়েটার আমার এখনও ডিভোর্স কমপ্লিট হয়নি, তার একটা ছোট্ট দুধের শিশু রয়েছে, সেই মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে, আমরা এতদিন জানতাম সাজিয়ে গুছিয়ে মা পাঠাচ্ছে অভিসারে,
সেই ছেলেটির সাথে অভিসারে পাঠাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে মানাতে পাঠাচ্ছে, কিন্তু না, একেবারে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে মেয়েকে। কিন্তু মেয়ে মাঝে মাঝে আসে শুধুমাত্র ভ্লগ করার জন্য। কেউ কেউ বলছে ওর এটা প্রাইভেট ব্যাপার, ওর এটা ব্যক্তিগত ব্যাপার, তোমরা কেন নাক গলাচ্ছ? আচ্ছা, যে ব্যাপারটা ক্যামেরায় দেখাচ্ছে সেটা কি করে আর ব্যক্তিগত থাকে? সেটা তো সোশ্যাল মিডিয়াতেও দেখিয়েই দিচ্ছে। এই যে ভ্যালেন্টাইন্স ডে, ও ঘুরতে গেছে, বেড়াতে গেছে, খুব ভালো। ও যদি সেদিন ক্যামেরাটা অন না করতো, ওই বিষয়গুলোকে তুলে না ধরতো, আমরা নিশ্চয়ই ওটা নিয়ে ভিডিও করতাম না, তাই তো? ও যদি কমিউনিটি পোস্টে নিজের পরকীয়া স্বীকার না করতো, যদিও এখন সেটাকে ডিলিট করে দিয়েছে, বাট অনেকের কাছেই এখনও আছে, অনেকের মনেও এখনও আছে, যদি না কী বলবো স্বীকার করতো, একদম জোর গলায় তার নাম না নিয়ে, আমরা বলতে যেতাম না। হ্যাঁ, ও বেরিয়ে এসছে, ঠিক আছে, কখনোই বলবো না একটা টক্সিক মানে সম্পর্ক, সেখানে ও কষ্ট করে থাকুক, ও যদি ওখানে অত্যাচারিতা হয়, ঠিক আছে, ও বেরিয়ে আসুক, কারণ ওর নিজের পেট চালাবার মতো ওর ক্ষমতা রয়েছে। ও নিজের ইচ্ছায়, বাচ্চা নাই বানিল, ঠিক আছে, বাচ্চা দুজনের, আমি কেন নিতে যাব, ওর মানসিকতায় সেটা, তো বাচ্চা নাই বানিল, কিন্তু ও তো বেরিয়ে আসতে পারতো, নিজেকে কিছুদিন সময় দিতে পারতো, ডিভোর্স হতো, তারপরে ভেবেচিন্তে একটা সম্পর্কে জড়াতে পারতো। আসলে তা না, সম্পর্কটা ওর অনেক আগে থেকেই ছিল, শুধু ওই 5টা বছর ধরে সন্দীপকে ঠকিয়ে গেছে, ধরা যখন পড়েছে তখন বেরিয়ে এসেছে। আসলে ব্যাপারটা ছিল ওর কাছে, আমি গাছেরও খাবো, তলারও কুড়োবো, তো এইরকম ব্যাপারে ও চলছিল। আর ওই কাপুরুষটার কথা ভাবি, সত্যিই ও কাপুরুষ, ও বউয়ের বউ ভাগাতে পারে, মানে অন্যের বউ ভাগাতে পারে, বউয়ের বউ বলছি, অন্যের বউ ভাগাতে পারে, এর চাইতে বেশি কিছু করার ওর ক্ষমতা নেই। যে চুরি করে মার খায়, সেই বউ আবার ছাড়াতে যায়। তো আর এখানে শ্বশুর কি বললো কল রেকর্ডিংয়ে, যে আমি ওর পাশের বাড়িরই লোক। মানে কি, ভাঙাটিন কি এখন পাশের বাড়ির লোকের সঙ্গেও থাকছে? মানে শুধু বর, স্বামী, সন্তান এই সমস্ত ছেড়ে প্রেমিকের সাথে হাত ধরে থাকছে না, প্রেমিকের পাশের বাড়ির লোকটিকেও ওর প্রয়োজন হচ্ছে। না হলে সেই লোকটি ফোন তো কাটলো না যে পরে দিচ্ছি বা কিছু, সেই লোকটি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ফোন হ্যান্ড ওভার করলো, আর সে তখন বললো হ্যালো কে, যে সুরে কথা বলে আর কি। তো তো পাশের বাড়ির লোককেও এখন প্রয়োজন হচ্ছে, নাকি ওর এত খিদে, এত যৌবন জ্বালা যে পাশের বাড়ির লোকটিকে দিয়ে গুদিত্ব এখন ভাড়া খাটিয়ে পয়সা ইনকাম করছে? আমার তো সেটাই মনে হয়। আসলে এদের পক্ষে না কোনো কিছুই না অসম্ভব নয়। হয়তো ওটা ওর শ্বশুরের নাম্বার, হয়তো এখন উনি ইউজ করছেন, ওই যে বললো ভদ্রমহিলা যে রেকর্ডিং করেছে যে এটা কি তোমার নাম্বার, তো ও তখন বললো হ্যাঁ, হ্যাঁ বলে আবার বললো নাকি উদিত্যদার, এরকম বললো, তো বললো হ্যাঁ ওর, মানে ওর নিজেও না ভ্যাবাচাকা খেয়ে গেছে আর কি। আর অনেকে বলছে এটা হচ্ছে সাজানো, এটা হচ্ছে ওর ভয়েসই নয়, এটা মানে পুরোপুরি স্ক্রিপ্টেড, কাউকে দিয়ে করানো হয়েছে। দেখবে স্ক্রিপ্টেড জিনিস কিন্তু বোঝা যায়, এটা স্ক্রিপ্টেড হয় না, সেটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু এইখানে এটা স্ক্রিপ্টেড নয়। একটা হঠাৎ করে ফোন আসলে পরে যেরকম ভ্যাবাচাকা খেয়ে যাওয়ার মতো, মানে একটা মানে কি বলবো, এটা আমরা না দেখলেও, চোখে না দেখলেও কিন্তু বুঝতে পারছি, কলটার রেকর্ডিংটার মাধ্যমেও বুঝতে পারছি। তো আরেকটা কথা, এবারে কি করেছে, ওই নাম্বার ধরে ওই যে মহিলা ফোন যে করেছিল আর কি কথা বের করবার জন্য, তো তার তো কথা বার করা হয়ে গেছে। এবার ওই মহিলাকে কিন্তু এই গুদিত্ব মহিলার গন্ধ পেয়েছে না, বারংবার ফোন করেছে, এবং ফোন করে আচ্ছা সে গালাগালি দিয়েছে, মানে অভদ্র তো, যে কী করে থাকবে। মানে আমি খালি ভাবি কোথায় সন্দীপ আর কোথায় এই গুদিত্ব, তো মানে কী করে আকাশ পাতাল তফাৎ, মানে তফাৎটা রয়েছে। আসলে কি বলতো, মানে এদের ক্লাস আর ওই গুদিত্যদের ক্লাস হচ্ছে একই রকম, ওই জন্য হচ্ছে এটা পছন্দের। সন্দীপরা এই ক্লাসের নয়, ক্লাসটা লেভেলটা একটু আলাদা, ওই জন্য ওর সঙ্গে ওর ম্যাচ খায়নি। তো সেটাই হোক, সেই ভদ্রমহিলাকে আচ্ছা করে হচ্ছে মানে গালিগালাজ করেছে। তো সেই কল রেকর্ডিংও আসবে, আস্তে আস্তে সব আসবে, ও হচ্ছে নিজের জালে জড়িয়ে যাবে। এবার বলি, ও যে মিথ্যে কথাটা বলল, যে মানে সবাই বলছে মিথ্যে, তুমি কিছু বলো, ওর কমেন্ট বক্স আজকে ভরে গেছে যে তুমি থানায় যাও, তুমি এটা করো, তুমি ওটা করো, তোমার নামে এটা বলছে। যাক না, থানায় যেতে পারে তো, থানায় গেলে ও যখন ওই তোমার কার ভয়েস সেটা চিনবার জন্য যখন মেশিনে ফেলা হবে, কার ভয়েস আসল ভয়েস সেটা কিন্তু বেরিয়ে আসবে। ও জানে ওটা কার ভয়েস। ও যে মেয়েটির সাথে কথা বলেছে, বা বোনটি বা দিদিটি যাই বলো, তার সাথে কথা বলেছে, ও তো খুব ভালো মনে আছে, কয়েকদিন আগের ঘটনা, 1-2 দিন আগের ঘটনা, ওর তো মনে আছে। ও কোন সাহসে যাবে, এখনও বসে আছে। আর সবচাইতে বড় কথা কি বলো তো, ও চুপ হয়ে আছে। আমরা ভেবেছিলাম আজকে যে ভিডিওটি পেলো, যেহেতু রাত্রেই কল রেকর্ডিং ফাঁস হয়ে গেছে, সকাল থেকে প্রচুর ক্রিয়েটার হচ্ছে কল রেকর্ডিং ফাঁস করেছে, এই নিয়ে প্রচুর ভিডিও নেমেছে, তবু তারপরে একটা বস্তা মার্কা পচা মার্কা একটা ভিডিও দিল, সে বাসি কাজ উঠোন ঝাড় দিচ্ছে, এই দিয়ে একটা ভিডিও শুরু করে দিল। কেন? ও তো পারতো
একটা নতুন ভিডিও তৈরি করে, ও তো বাড়িতেই আছে না, ও তো বাড়িতেই আছে, একটা নতুন ভিডিও তৈরি করে এই সম্বন্ধে কিছু একটা বলে নিজের ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত ছিল। কারণ কেউ কিছু বললে, সিঁদুর নিয়ে বললে সেটার ক্ল্যারিফিকেশন দিতে বসে, বাবা কোর্টে কিছু হলে তখনই কিতনে আদমি থে বলে একেবারে ক্ল্যারিফিকেশন দিতে বসে। তাহলে এত বড় একটা অভিযোগ ওর নামে আসছে, হ্যাঁ, মানে যেটা ওর কেসের বিপক্ষে চলে যেতে পারে, ও কেন চুপ আছে? তার কারণ হচ্ছে ঘটনাটা সত্যি। ও শ্বশুরবাড়িতেই আছে, ওর সাথে ওর বিয়েও হয়ে গেছে, ওর স্বামীর নাম নিজেই স্বীকার করে নিচ্ছে। তো মানে এই যে ঘটনাগুলো সত্যি, তার একটাই প্রমাণ ও দিয়েছে, যে ও চুপ করে থেকে। কারণ মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ। এই কল রেকর্ডিংটা একেবারে সত্যি, খাঁটি, একদম জেনুইন, কোনো ফেক নয়। এটা ও চুপ করে থেকে কিন্তু সম্মতি দিচ্ছে। তোমরা যতই ওকে লাফাও, মানে ওর পিছনে লাফাও না কেন কমেন্ট বক্সে, যারা ওর অন্ধ সাপোর্টার, তো তারা যতই লাফাও না কেন, থানায় যাও, হ্যানা করো, ত্যানা করো, তারপরে তোমার আর কি এই ব্যাপারে কিছু বলো, তুমি মুখ খোলো, না হলে আমাদের সাপোর্ট আর পাবে না। তাও এখনও পর্যন্ত বিকেল গড়িয়ে রাত, এখন অনেকটা রাত, তাতেও কিন্তু কোনো ভিডিও আসেনি, না কোনো কমিউনিটি পোস্ট এসছে। অথচ দালালকে খেপিয়ে যখন দিয়েছিল, ওরে বাবা, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিল। হ্যাঁ, কমিউনিটি পোস্টে ক্ষমা চেয়ে নিল। অর্থাৎ কমিউনিটি পোস্টেও তো কিছু একটা দিতে পারতো আজকে এই কল রেকর্ডিংয়ের ব্যাপারে। চুপচাপ। কারণ হচ্ছে ও এখন এখানে নেই। এখন ওর প্রিয় দর্শকদের ও এখনও কিছু বস্তা পচা ব্লগ দেবে, রেডি থেকো। যাই হোক, এখন দেখা যাক, এটা নিয়ে এখন গল্প বানাবে, এটা নিয়ে এখন হচ্ছে ওই তোমার দালালের সাথে, তারপরে তোমার ওর কুদীপ্তর সাথে, কুদীপ্তর বাড়ির লোকের সঙ্গে, ওর বসিরহাটে ট্রান্সফার হয়ে যাওয়া একদম কি বলবো বাবার সঙ্গে, পুলিশ বাবার সঙ্গে, যদিও পুলিশ নয়, তো সবার সঙ্গে বসে একটা ভালো জোরালো গল্প করবে এই কল রেকর্ডিংকে খণ্ডন করবার জন্য। কিন্তু এটা যদি সত্যি হতো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে খণ্ডন করবার মতন কিছু আমরা ওর কাছ থেকে পেতাম, ভিডিও, কমিউনিটি পোস্ট বা কিছু পেতাম। এটা এখন গল্প আকারে তৈরি হচ্ছে, তৈরি হোক, মাল মশলা, তেল মশলা সব কিছু দিয়ে একদম একটা মুখরোচক খাবার, মানে গল্প খাবার তৈরি হোক, তবে তো ঘুমটা ফাটাবে এসে। তারপরে সেটাও থোপে টিকবে কিনা সন্দেহ, কারণ আরও কল রেকর্ডিং আসছে। তবে তুই চুপ করে থেকে কিন্তু প্রমাণ করে দিয়েছিস যে কল রেকর্ডিংটা সত্যি, তুই নিজের মুখেই বলে দিয়েছিস, সেটা নিজের মুখেই বলা হলো। চুপ করে থাকা মানেই চুপ, মৌনতা সম্মতির লক্ষণ। তো এইটুকুই আমার মনে হয়েছে, এইটুকুই আজকে এই ব্যাপারটা নিয়ে বললাম। শুধু এইটুকু ভাবি যে ছোট্ট কৃষাণুটা কী দোষ করেছিল, ছোট্ট কৃষাণুটার মানে কোনো দোষই নেই, অথচ ওর শৈশবটা মাহারা। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।